আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে রোজা ঈদ সবই শেষ হয়ে গেল আর শুরু হয়ে গেল আমাদের আবার মহিলাদের সেই আগের কাজ, আগের চাকরি। সকাল সকাল উঠো, নাস্তা বানাও, রান্না করো, এইগুলাই। এই তো আজকে একদম সকাল সকাল রান্না বাড়া শুরু করে দিলাম। এখানে আমি গোলসা মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। গোলসা মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর কয়েকটা বেশ বড় বড় ছিল। মাছ দেখতে সুন্দর লাগলে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। এই তো মাছগুলো ভালো মতো ধুয়ে নিলাম। আর আজকে মাছগুলো রান্না করবো হচ্ছে আলু আর উস্তা দিয়ে, মানে করলা দিয়ে। ফ্রিজে ওরকম আর কোনো তরকারি নেই, যেহেতু আপনাদের ভাইয়া কালকে মাত্র এসেছে বাড়ির থেকে, সে বাজারও করতে পারেনি। বাজার করতে করতে আবার একদম শুক্রবার বা শনিবার, এখন যা আছে ঘরে তাই দিয়ে চালাতে হবে। এই তো এখন এটা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভালো মতো ভেজে নিলাম। তারপর একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দিব। এখানে মশলা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিব। আর দেখেন কি রোদ পড়ছে, একদম আমার তরকারির কালারই বোঝা যাচ্ছে না রোদের জন্য। আর কি যে গরম পড়ছে, আল্লাহ বাইরে যারা কাজ করে আল্লাহ তাদেরকে ভালো রাখুক। কারণ এই রোদের মধ্যে একদম বাইরে যারা আমাদের ফ্যামিলি পুরুষ মানুষ আছে তাদের কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। আমরা ঘরে থেকে এরকম করিয়া তাদের বাইরে কাজ করতে না কত খারাপ লাগে। এই তো গোলসা মাছগুলো আজকে আমি কষিয়ে রান্না করলাম। মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, ভালো মতন কিছুক্ষণ ঢেকে মাছটাকে কষিয়ে নিলাম। মাছটা আমরা ভেজেও রান্না করি, কষিয়েও রান্না করি, দুইভাবে রান্না করি। আজকে কষিয়ে রান্না করলাম। এই তো এখন মাছগুলো কষানো হয়ে গেছে, উঠিয়ে রাখবো। আর তারপরে এই মশলার মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে এখন ভালো মতন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এইভাবে কষিয়ে রান্না করলেও কিন্তু মাছ খেতে বেশ ভালোই লাগে, ভেজে রান্না করলেও ভালো লাগে, কিন্তু ওজাইফার আব্বু কষিয়ে রান্নাটা পছন্দ করে, সেজন্য আজকে এভাবেই রান্না করলাম। এই তো আলুটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানির ঝোল দিয়ে দিলাম। এখন ঝোল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতন ঢেকে এটাকে রান্না করে নিব। আর এখন আলুগুলো যেন কেমন সহজে সিদ্ধ হতে চায় না, জানি না এরকম কেন আলুগুলা। আচ্ছা, এখন তারপরে হচ্ছে পাশের চুলা আমি এখন করে বসিয়ে দিলাম। এখানে হচ্ছে করলা ভাজি করব। আজকে করলা দিবস পালন করতেছি। তরকারিতে করলা, ভাজি করলা, সব শুধু করলা আর করলা। এখানে করলা ভাজিটা আমি একদম সিম্পলভাবে করি। এখানে প্রথমে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিলাম। তারপর এখানে আলু আর করলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস, এখন শুধু একটু নেড়ে চেড়ে এটাকে ভালো মতন ভাজা ভাজা করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে করলা ভাজি। আমি ভাজিতে বেশি কিছু দেই না, এইভাবে সব ভাজি আমি এইভাবে নর্মালভাবেই রান্না করি। ভাজির মধ্যে বেশি মশলা দিলে না আমার কাছে কেমন যেন তরকারি তরকারি লাগে। তারপরে এখানে আমি হচ্ছে মাছেরটা আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি উস্তাগুলো দিয়ে দিলাম। উস্তা বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর এখন মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে এটাকে একটু কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে, কারণ মাছটা কিন্তু কষানোর সময়ই রান্না হয়ে গিয়েছিল প্রায়। আমি কারণ ভালো মতন অনেকক্ষণ সময় মাছটা কষিয়ে নিয়েছিলাম, এতে কিন্তু মাছের মধ্যে একদম মশলাটাও ভালো মতন ঢুকেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে জিরা গুঁড়াটা দিয়ে এখন একটু ভালো মতন মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এখন এটাকে ঢেকে আর 5 মিনিট রান্না করব, তাহলেই কিন্তু হয়ে যাবে হচ্ছে আমার তরকারি। আর এদিকে উস্তা ভাজিটাও বেড়া হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে উস্তার কালারটা নষ্ট হয়ে গেছে, কালারটা সবুজ সবুজ থাকলে দেখতে ভালো লাগে। এই তো আমার ভাজি করাও হয়ে গেল, আর এদিকে আমার তরকারি রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। এই ছিল হচ্ছে আজকের রান্না। গরমের মধ্যে আর বেশি রান্না করতে ইচ্ছা করে না। এখন সবার শেষে বসিয়ে দিলাম হচ্ছে ভাত। এই ছিল হচ্ছে আজকে আমাদের আয়োজন, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।